প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যালিফেটিক জৈব যৌগের আইইউপিএসি নামকরণ এই অংশটা আলোচনা করব। তোমরা মন দিয়ে লক্ষ্য করো। যদি একবারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে অসুবিধে হয়, তোমরা পার্ট পার্ট করে নিয়ে দেখবে তোমাদের সুবিধা মতো। প্রথম বলি যে আমাদের পৃথিবীতে যত যৌগ জানা আছে, দেখা গেছে যে অজৈব যৌগ অপেক্ষা জৈব যৌগের সংখ্যাই সবচেয়ে বেশি। এই জৈব যৌগ কারা? প্রধানত উদ্ভিদ প্রাণী অর্থাৎ জীবেদের মধ্যে পাওয়া যায় এমন যৌগ। এবং দেখা গেছে বর্তমানে এই যৌগের সংখ্যা এত বেশি এবং তাদের প্রত্যেকের নাম এত ভিন্নতা আছে যে তাদের আলাদা আলাদা করে মনে রাখা খুবই অসুবিধাজনক। এবং প্রথম দিকে কী করা হচ্ছিল যে প্রত্যেকটা জৈব অণুকে কোন প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যাচ্ছিল সেই অনুযায়ী তাদের নামকরণ করা হয়। এবং প্রাকৃতিক একই জিনিসের বিভিন্ন দেশে বা বিভিন্ন কালচারে বিভিন্ন রকম নাম, এবং তার জন্যে একই অণুর বিভিন্ন রকম নাম আমরা বিভিন্ন জায়গায় পেতাম, তাতে অসুবিধা হতো। তাই বর্তমানে সারা বিশ্বের কেমিস্ট্রি রুলস অ্যান্ড রেগুলেশন যারা কন্ট্রোল করে, সেই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই দলটা ঠিক করেছে যে একটা সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা অণুর বা জৈব অণুর নামকরণ করতে হবে, এবং যার ফলে আমরা সেই অণুটার স্ট্রাকচার বা গঠন সম্বন্ধেও আমরা ধারণা পাবো। সেটাই হচ্ছে আমাদের আইইউপিএসি নামকরণ। এবার বলি, আমাদের জৈব যৌগ বিভিন্ন রকমের হয়, যেমন অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। তেমনই একটা টাইপ হচ্ছে অ্যালিফেটিক। অ্যালিফেটিক মানে অ্যারোমেটিক নয়, এই জাতীয় যৌগ। আমরা এখানে ক্লাস 10 এবং 11-12 ছাত্রছাত্রীদের জন্য এই অংশটা করছি, তোমরা এটা ভালো করে দেখো। প্রথম বলছি যে আইইউপিএসি সংস্থার যে নাম বললো, যে জৈব অণুর নাম, সেই জৈব অণুর নামের প্রধানত 3টে অংশ থাকবে। একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে মূল নাম বা শব্দমূল বলা যেতে পারে, রুট নেম, একটা হচ্ছে সাফিক্স। এই 3টে অংশ জুড়েই আমাদের একটা নাম হবে। এবার এই 3টে অংশ কী ব্যাপারটা আমি প্রথমে বলি, তারপরে নামেতে আমরা যাচ্ছি। প্রথম দেখো, এই রুট নেম বা যেটাকে বলছি আমরা মূল নাম বা শব্দমূল, সেটা আসলে কি না, জৈব যৌগের কার্বন শৃঙ্খল উপস্থিত কার্বনের সংখ্যা। একটা জৈব যৌগ মানে তো কার্বন দ্বারা সৃষ্ট অণু, অর্থাৎ কার্বন থাকবেই, এবং সেই অণুটিতে কতগুলি কার্বন পরপর যুক্ত হয়ে শৃঙ্খল গঠন করেছে সেই অনুযায়ী আমরা মূল নাম পাব। যেমন যদি একটা কার্বন থাকে তাকে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটেতে বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, এরকমভাবে চলতে থাকবে। আরও আছে 11 হলে উনডেক, 12 হলে ডোডেক, এরকম আছে, আমি পরবর্তী অংশে যাচ্ছি না। এরপরে বলি সাফিক্স, যে নামের মূল নামের পরে যে বসবে সেটা হচ্ছে সাফিক্স। এই সাফিক্সের প্রধানত দুটো অংশ, একটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, একটা সেকেন্ডারি সাফিক্স। প্রাইমারি মানেটা কি? প্রাইমারি মানে বাংলায় যেটাকে প্রধান প্রত্যয় বলছি, এটা মানে হচ্ছে আমি যে কার্বন শৃঙ্খলটা দেখলাম, এই কার্বন শৃঙ্খলটায় কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে না নেই, অর্থাৎ কার্বন শৃঙ্খলটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, সেইটা যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা কি বলছি আমরা প্রাইমারি সাফিক্স। এটা আমরা উদাহরণ দেবো একটু পরে, তাহলে তোমরা আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। আর সেকেন্ডারি সাফিক্স মানে কি? সেকেন্ডারি সাফিক্স মানে যে আমরা জেনে গেছি কার্বন চেনটা আমরা সম্পৃক্ত না অসম্পৃক্ত, এরপর ওই কার্বন শৃঙ্খলে কোনো কার্যকরী গ্রুপ উপস্থিত আছে কি, বা কী ধরনের কার্যকরী গ্রুপ উপস্থিত আছে। যেমন ধরো ওইচ গ্রুপ, সিএইচও অ্যালডিহাইড গ্রুপ বা অ্যাসিড গ্রুপ, বিভিন্ন কার্যকরী গ্রুপ থাকতে পারে। তো কী গ্রুপ উপস্থিত আছে এবং তার নামটাকে আমরা সেকেন্ডারি সাফিক্সে বসানো হবে। এবার প্রেফিক্সটা বলি। প্রেফিক্স মানে হচ্ছে যেটা মূল নাম বা শব্দমূলের আগে বসে। এই প্রেফিক্সের দুটো অংশ, একটা প্রাইমারি প্রেফিক্স আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স। প্রাইমারি সাফিক্সটা কী বোঝায় না, প্রাইমারি প্রেফিক্স বলতে বোঝাবে যে ওই কার্বন শৃঙ্খলটি বলয়াকার অর্থাৎ রিং সিস্টেম না রিং সিস্টেম নয়, অর্থাৎ সাইক্লিক না অ্যাসাইক্লিক, সেইটা বোঝানোর জন্য আমরা প্রাইমারি প্রেফিক্স টার্ম ব্যবহার করব। প্রাইমারি প্রেফিক্সে জাস্ট সাইক্লো টার্মটা অ্যাড হবে যদি সাইক্লিক হয়, আর যদি না হয় তাহলে সাইক্লো অ্যাড হবে না। সেকেন্ডারি প্রেফিক্স কি না, কার্বন শৃঙ্খলে অপ্রধান যে কার্যকরী গ্রুপ থাকে সেই গ্রুপগুলোর নাম আলফাবেটিক অর্ডারে আমাদের লিখতে হয়। তো একটা কার্বন শৃঙ্খলে যদি একাধিক কার্যকরী গ্রুপ থাকে
তার মধ্যে একটি হবে প্রধান, বাকিগুলো হবে অপ্রধান। ঠিক আছে? তো একটা কথা মনে রাখবে যে কিছু কিছু গ্রুপ আছে, যেমন হ্যালোজেন, নাইট্রো, অ্যালকক্সি গ্রুপ, নাইট্রোসো গ্রুপ বা অ্যালকিল গ্রুপ, এরা সর্বদাই মূল নামের আগে বসে, অর্থাৎ এরা অলওয়েজ সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে বসবে। ঠিক আছে? এবং যদি একাধিক গ্রুপ থাকে সেক্ষেত্রে আলফাবেটিক অর্ডারে যার নাম আগে উচ্চারিত হবে তাকে আগে লিখব, যার নাম পরে উচ্চারিত হবে তাকে পরে লিখতে হবে। তাহলে আমরা ফাইনালি কি দেখলাম যে একটা আইপিসি নামের মোট কটা অংশ? না, মোট 5টি। একটা সেকেন্ডারি প্রেফিক্স, প্রাইমারি প্রেফিক্স, রুট নেম, প্রাইমারি সাফিক্স এবং সেকেন্ডারি সাফিক্স। এই এতগুলো অংশ ম্যাক্সিমাম হতে পারে। তার মধ্যে এই রুট নেম আর সাফিক্স, প্রাইমারি সাফিক্স, এই অংশটা থাকবেই। একটা যে কোনো জৈব অণু হতে গেলে এই দুটো অংশ থাকবেই। এরপরে যদি কোনো প্রধান কার্যকরী উপস্থিত থাকে তাহলে সেকেন্ডারি সাফিক্স অংশটা যোগ হবে। যদি সাইক্লিক সিস্টেম হয় তাহলে প্রাইমারি প্রেফিক্সে সাইক্লো কথাটি অ্যাড হবে, বা বাইসাইক্লো হতে পারে, বা স্পাইরো সিস্টেম হতে পারে, এই অংশটা অ্যাড হবে। আর যদি কোনো কার্যকরী গ্রুপ না থেকে অন্য কোনো প্রতিস্থাপক উপস্থিত থাকে বা সেকেন্ডারি প্রেফিক্স বা অপ্রধান গ্রুপ থাকে তখন আমরা এই অংশটা অ্যাড করতে দেখব। এবার আমরা একটা একটা করে বিভিন্ন রকম কার্যকরী গ্রুপ বা সিস্টেমের আলোচনা করছি, সেই অংশটা তোমরা লক্ষ্য করো। এবার আমরা সবচেয়ে সরলতম জৈব যৌগ অর্থাৎ হাইড্রোকার্বন এই অংশের নামকরণ শুরু করছি। তো হাইড্রোকার্বনগুলির মধ্যে আবার সবচেয়ে সরলতম হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কাদের বলে? না, যে সকল হাইড্রোকার্বনে কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে এবং কেবলমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাদেরই বলি আমরা অ্যালকেন। তো অ্যালকেনের নামকরণ আমরা কী করে করব? না, অ্যালকেনকে যদি আমরা এই নামটা সন্ধি বিচ্ছেদ করি দেখবেছি দুটো পার্ট, একটা এএলকে অ্যালক এবং এএনই এন, অর্থাৎ এই অ্যালক অংশটাই হচ্ছে আমার রুট নেম বা মূল নাম, আর এন এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স বা প্রধান প্রত্যয়। অর্থাৎ একটা হাইড্রোকার্বনে যেখানে কার্বন শৃঙ্খলের সঙ্গে আর কোনো কার্যকারী গ্রুপ উপস্থিত নেই সেই হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। তাদের আমরা নামকরণ এইভাবে করব। যেমন ধরো CH4 একটা অণু নিয়েছি, সবচেয়ে সরলতম আমার হাইড্রোকার্বন CH4। এখানে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ছাড়া কিছু নেই এবং একটি মাত্র কার্বন, তাই এখানে মিথ মূল নাম এবং প্রাইমারি সাফিক্স হিসেবে আমরা ANEN যোগ করব। তাই নামটা কি হলো? মিথেন। এবার এই মিথেনে দেখো আমি এমটাকে, ফার্স্ট লেটার এমটাকে আমি ছোট হাতের বা বড় হাতে লিখতে পারি। তো কখন বড় হাতের ছোট হাতে লেখা হয়? মনে রাখবে, সাধারণত কোনো সেন্টেন্স যখন শুরু হবে তখন সেক্ষেত্রে আমরা বড় হাতের এম ইউজ করব, আর আদারওয়াইজ অন্যান্য সকল ক্ষেত্রে আমরা নাম লেখার সময় আমরা স্মল লেটার দিয়েই শুরু করতে পারি। ঠিক আছে? এই একইভাবে যদি দুটো কার্বন থাকতো তখন থেকে আমরা ইথেন, তিনটে থাকলে প্রোপেন। ঠিক আছে, যদি চারটে কার্বন পরপর থাকে দেখো প্রত্যেক ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে আর কার্বন হাইড্রোজেন ছাড়া কেউ নেই, তাই চারটে কার্বনের জন্য মূল নাম বিউট এবং ANE এটা যুক্ত হয়ে নাম হলো বিউটেন। ঠিক আছে, নেক্সট উদাহরণটা লক্ষ্য করে দেখো। এই যে উদাহরণটা নিয়েছি এক্ষেত্রে এবার নামকরণ কী করব? না, এতক্ষণ যে চেনটা নিচ্ছিলাম এখানে কোনো শাখা ছিল না বা শৃঙ্খলটা সিঙ্গেল ছিল। যদি আমার পার্শ্ব শাখা থাকে সেক্ষেত্রে আমার নিয়মটা কী? সেক্ষেত্রে এখানে একটা নিয়ম বলছি, ভালো করে মনে রাখবে। প্রথম নিয়ম হচ্ছে দীর্ঘতম শৃঙ্খল আমাকে নির্বাচন করতে হবে, অর্থাৎ কোন শৃঙ্খলটা হচ্ছে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। যেমন ধরো এই শৃঙ্খলটা হচ্ছে, এটা অবিচ্ছিন্ন কার্বনের শৃঙ্খল যেখানে তিনটে কার্বন আছে। যদি আমি কার্বন শৃঙ্খলটা এইভাবে ভাবি যে এই শৃঙ্খলটা দেখো 1 2 3 4 5টা কার্বনের চেন। আবার যদি আমি ভাবি এইভাবে 1 2 3 4 5 6, তাহলে এটা দেখো আমার 6টা কার্বন শৃঙ্খল। তাহলে এই অংশটা হচ্ছে আমার এখানে, এই অংশটা হচ্ছে এখানে মূল কার্বন চেন বা অবিচ্ছিন্ন কার্বন চেন দীর্ঘতম। এইভাবে দীর্ঘতম শৃঙ্খল নির্ণয় করতে হবে এবং দীর্ঘতম শৃঙ্খল নির্ণয় করার পর দ্বিতীয় পয়েন্ট হলো যে সেই শৃঙ্খলটিকে কার্বনগুলিকে 1 2 3 দ্বারা সংখ্যায়িত করতে হবে বা নাম্বারিং করতে হবে এবং এই নাম্বারিংটা এমনভাবে করতে হবে যাতে কোনো প্রতিস্থাপক যদি উপস্থিত থাকে সেটাকে আমাকে ন্যূনতম সংখ্যায় রাখতে হবে। অর্থাৎ দেখো আমি যদি এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 3, 3 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি মিথাইল। যদি আমি এদিক দিয়ে নাম্বারিং শুরু করি তাহলে 2 নম্বরে পাচ্ছি মিথাইল। যেহেতু আমি এদিক দিয়ে নাম্বারিং করলে আগে মিথাইল পাচ্ছি 2 নম্বরে, তাই আমাকে এটাকে 1, এখানে 2 3 4 5, এটা 6 বলে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, তাহলে আবারও বললাম প্রথমে দীর্ঘতম শৃঙ্খল চয়েস
এবং তারপরে আমাকে সংখ্যায়িত করতে হবে, এমনভাবে সংখ্যায়িত করব যাতে প্রতিস্থাপককে ন্যূনতম সংখ্যায় রাখা যায়। এবারে নাম কীভাবে, নামটা আমি লিখব 2,4 ডাইমিথাইল ডাইমিথাইল। এবার মোট কার্বন কটা, ছটার কার্বনের মূল নাম হয় হেক্স, আর তার সঙ্গে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন ছাড়া কিছু নেই, তাই ANE হেক্সেন। তাহলে 2,4 ডাইমিথাইল হেক্সেন, এটা হচ্ছে এর নাম। নেক্সট দেখো এই যে অণুটা দিয়েছি, এই অণুটার ক্ষেত্রে দেখো আমি কার্বন শৃঙ্খল যাব দীর্ঘতম শৃঙ্খল। যদি এই দীর্ঘতম শৃঙ্খলটা দেখি, দেখো এখানে 1 2 3 4 5 6টা কার্বনের চেন। যদি আমি এইটা থেকে এইটা যাই, এখানেও দেখো 1 2 3 4 5 6টা চেন। এবার এই দুটোর মধ্যে কোন শৃঙ্খলটাকে আমি চয়েস করব? মনে রাখতে হবে এমন শৃঙ্খল আমাকে চয়েস করতে হবে যাতে প্রতিস্থাপক বেশি থাকে, অর্থাৎ আমাকে এই অংশটা আমার কার্বন শৃঙ্খল ধরবো, কারণ এখানে দুটো প্রতিস্থাপক পাচ্ছি। যদি আমরা এটা ধরতাম তাহলে একটা প্রতিস্থাপক পেতাম। ঠিক আছে, এবার আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে গেলে আমার এখানে 1, এখানে 2 3 4 5 6, এদিক দিয়ে নাম্বারিং করলে আমার 4 নম্বরে পেতাম, এদিক দিয়ে আমি 2 নম্বরেই প্রতিস্থাপক পেয়ে যাচ্ছি, সেই জন্য এদিক দিয়ে নাম্বারিং করব। এবার দেখো দুটো গ্রুপ, একটা মিথাইল একটা ইথাইল। তো মিথাইল ইথাইল দুটো প্রতিস্থাপক আছে, তো আমি কাকে আগে লিখব না, আলফাবেটিক অর্ডারে যার নাম আগে উচ্চারিত হবে। ইথাইলের ই, মিথাইলের এম। ই যেহেতু আগে উচ্চারিত হচ্ছে তাই আমি আগে লিখেছি 3 ইথাইল, তারপর 2 মিথাইল হেক্সেন। কোনো পেজ থাকবে না, পরপর লেখা হবে, আর সংখ্যা যখন থাকবে তার আগে পরে এই ড্যাশ চিহ্নটা আমরা ইউজ করব। ঠিক আছে, নেক্সট উদাহরণটা দেখো। নেক্সট উদাহরণ দিচ্ছি আমি, দেখো CH3, এই যে দীর্ঘতম শৃঙ্খল, আমি এইটা যদি শৃঙ্খল করি 1 2 3 4 5 6টা, যদি 1 2 3 4 5 6, এটাও শৃঙ্খল, এটাও দীর্ঘতম শৃঙ্খল হচ্ছে, তো আমি তাহলে এদিকটাকেও চয়েস করতে পারি, এইটাকেও চয়েস করতে পারি। ঠিক আছে, তো আমি ধরো এটাকে আমি দীর্ঘতম শৃঙ্খল হিসেবে চুজ করে নিলাম। তাহলে এবার আমি নাম্বারিং করব। এদিক দিয়ে যদি নাম্বারিং করে 3 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি, এদিক দিয়ে নাম্বারিং করলেও 3 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি, কিন্তু একটা প্রতিস্থাপক মিথাইল, একটা আছে ইথাইল। তো এবার মিথাইল যে আমি কার্বন শৃঙ্খলের উভয় দিক থেকে একই সংখ্যায় যদি প্রতিস্থাপক পাই, সেক্ষেত্রে মনে রাখবো আমরা যেদিকে আলফাবেটিক্যালি যে গ্রুপটা আগে উচ্চারিত হচ্ছে সেই দিক থেকে নাম্বারিং করব। অর্থাৎ ইথাইল যেহেতু ই আগে উচ্চারিত হচ্ছে, তাই আমাকে এদিক দিয়ে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরে ইথাইল, 4 নম্বরে মিথাইল, তাহলে এটার নাম হয়ে গেল সেজন্য 3 ইথাইল 4 মিথাইল, আর মোট 6টা কার্বন আছে, তাই হেক্স এন। ঠিক আছে, এরকম যেমন প্রতিস্থাপক থাকবে সেই অনুযায়ী আমাকে নাম্বারিং করতে হবে। আচ্ছা, এবার দেখাই, দেখো যে আমি একটা সাইক্লিক যৌগ নিয়েছি, সাইক্লো, 3টে কার্বন আছে বলে প্রোপ, আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই হচ্ছে প্রোপ এন। এবার এই সাইক্লো টার্মটা এসেছে কি, এটা হচ্ছে আমার প্রাইমারি প্রেফিক্স, অর্থাৎ আমার মূল নামের আগে বসেছে এই সাইক্লো কথাটা। ঠিক আছে, আমি যদি এখানে দেখো 6 নাম্বার রিং নিই, তাহলে এখানে এটা হচ্ছে সাইক্লো, আমার প্রেফিক্সে আছে, মূল নামের এটা প্রাইমারি সাফিক্স হেক্সেন এন। এনটা কেন হচ্ছে, কারণ কার্বন কার্বন সব এক বন্ধন আছে, আর যেহেতু দুটো প্রতিস্থাপক মিথাইল আছে, তাই এখানে 1 2 ডাই মিথাইল, এটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স হিসেবে আগে বসবে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যালকেনের নামকরণ করব। এবার বলি অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ কি না, অ্যালকিল গ্রুপ হচ্ছে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন কম থাকে তখন যে গ্রুপটা হবে তাকে বলা হয় অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল গ্রুপকে আমরা জেনারেলি আর দ্বারা প্রকাশ করি। তো অ্যালকিল গ্রুপ যদি আমরা ভেঙে নিই, তাহলে ALকে অ্যালক প্লাস YL, অর্থাৎ মূল নামের সঙ্গে YL টার্মটা যুক্ত হবে। যেমন ধরো CH3, এটা কি হয়েছে, কার্বন একটি আছে তাই মিথ যুক্ত YL সমান মিথাইল, দুটো কার্বন আছে তাই ইথ যুক্ত ইল সমান ইথাইল। ঠিক আছে, তো এইরকমভাবে আমাদের নামকরণ করব। নেক্সট দেখো এই উদাহরণটা, দেখো এই উদাহরণটা যে আছে এটার ক্ষেত্রে আমরা আইসো সেকেন্ডারি বিউটাইল বলতে পারি, যেহেতু কার্বন 4টে আছে, কিন্তু আরেক রকম সিস্টেমের নামকরণ করা হয়, যেখানে প্রতিস্থাপক সেটাকে 1 ধরে নিয়ে আমার দীর্ঘতম শৃঙ্খলটাকে মূল অংশ ধরে নেবো, নিয়ে প্রতিস্থাপক যে আছে এটার নাম নেবো। যেমন ধরো 1 নম্বরে CH3 আছে বলে 1 মিথাইল, আর 3টে কার্বন আছে বলে এখানে প্রোপাইল, অথবা এটাকে সেকেন্ডারি বিউটাইলও বলা হয়ে থাকে। এবার আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যে হাইড্রোকার্বন আছে তাদের নামকরণ করব।
তো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তাদের বলা হয় অ্যালকিন, আর কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকলে তাদের বলা হয় অ্যালকাইন। মনে রাখবে যে কার্বন শৃঙ্খলে ন্যূনতম একটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলেই তাকে আমরা অ্যালকিন বলবো, আর একটি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে তাকে আমরা অ্যালকাইন বলবো। তবে একাধিকও কিন্তু থাকতেই পারে। তো অ্যালকিনকে যদি আমরা ভাগ করে নিই দেখব এএলকে অ্যালক প্লাস ইন, এই এএলকেটা হচ্ছে আমরা আবার বলি মূল নাম, আর ইনটা হচ্ছে প্রাইমারি সাফিক্স। ঠিক একইভাবে ট্রিপল বন্ডেড আমার হাইড্রোকার্বন যেগুলো, সেক্ষেত্রে সাফিক্সটা থাকছে আমার ওয়াইএনই বা আইন। যেমন দেখো উদাহরণ তাহলে বুঝতে পারবে যে CH2 দ্বিবন্ধন CH2, এক্ষেত্রে দুটো কার্বন আছে এবং কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাই এখানে দ্বিবন্ধন থাকার জন্যে আমার প্রাইমারি সাফিক্স হয়েছে ইএনই ইন, আর মূল নাম হচ্ছে ইটিএইচ ইথ, তাই এর নাম হয়ে গেল ইথিন। ট্রিপল বন্ডের জন্য ওয়াইএনই আসছে প্রাইমারি সাফিক্স, তাই ইথ আইন। যদি আমি এইভাবে আমরা কার্বন সংখ্যা বাড়াই তাহলে আমরা প্রোপিন বা প্রোপাইন এইভাবে পেতে পারি। তো আমি কার্বন সংখ্যা 4টে নিয়ে দেখাচ্ছি। কার্বন সংখ্যা যখন 4টে নিয়েছি তখন দ্বিবন্ধনটা দেখো মাঝখানেও থাকতে পারে, আবার এখানে দেখো দ্বিবন্ধনটা প্রান্তেও থাকতে পারে। অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শৃঙ্খলের কোথায় আছে সেটাকেও আমাকে নোট করতে হবে। কীরকমভাবে করব না, আমি এটাকে যদি নাম্বারিং করি, এদিক দিয়ে করলে 2 নম্বর, এদিক দিয়ে করলেও 2 নম্বরে পাচ্ছি, তাই এটাকে আমি বলবো বিউট 2 ইন, আর এক্ষেত্রে এটাকে বলবো আমরা বিউট 1 ইন। কোনো ক্ষেত্রে 1টা লেখা হয় না, তখন সিম্পল বিউটিনও বলতে পারি। নেক্সট দেখো উদাহরণটা, এই উদাহরণটার ক্ষেত্রে কি করা হয়েছে, একটা দীর্ঘতম শৃঙ্খল প্রথমে দেখছি, কার্বন শৃঙ্খল আছে, এই কার্বন শৃঙ্খলে আমাকে নাম্বারিং করতে হবে। তো মনে রাখবে যে মিথাইল, এখানে যে শৃঙ্খল থেকে একটা প্রতিস্থাপক মিথাইল আছে, এরা হচ্ছে আমার সেকেন্ডারি প্রেফিক্স, তাই এদের আমার গুরুত্ব নেই। আমাকে প্রাইমারি সাফিক্সের গুরুত্ব সবচেয়ে দিতে হবে আগে, বা প্রাইমারি আমার যে গ্রুপগুলো থাকবে বা মূল প্রধান গ্রুপ থাকবে তাদের গুরুত্ব দিতে হবে। সেই কারণে এই যৌগটা নামকরণ করতে গেলে যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 নম্বরে পাচ্ছি দ্বিবন্ধন, যদি এদিক দিয়ে আসি 2 নম্বরে পাচ্ছি, তাই আমাকে নাম্বারিং করতে হবে এদিক দিয়ে 3 4 5। তাহলে এবার দেখো এই যে চেনটা, এই শৃঙ্খলটার 4 নম্বরে একটা প্রতিস্থাপক আছে মিথাইল, তাই এর নাম হয়ে গেল 4 মিথাইল, 5টা কার্বন আছে বলে পেন্ট, আর 2 নম্বরে দ্বিবন্ধন আছে বলে টুইন। যেখানে শুরু হচ্ছে সেটাকেই আমরা ধরবো। নেক্সট দেখো এই যে যৌগটা, এখানে যদি আমরা দীর্ঘতম শৃঙ্খল খুঁজি তাহলে দেখো এই লম্বা চেনটা দীর্ঘতম শৃঙ্খল সবচেয়ে বেশি। কেন? 1 2 3 4 5 6টা কার্বন আছে। কিন্তু যদি এইটা যদি আমি শৃঙ্খল ভাবি তাহলে 1 2 3 4টে আছে, এদিক দিয়ে যদি যাই আমরা 5টা আছে। তাহলে 5 বা 4 অপেক্ষা আমার এখানে 7, এখানে হচ্ছে 4 5 6টা অনেক বেশি। তা সত্ত্বেও আমি কিন্তু এখানে শৃঙ্খল, আমার দীর্ঘতম শৃঙ্খল আমাকে এইটাই ধরতে হবে। কেন এটা ধরবো? কারণ দ্বিবন্ধন হচ্ছে এখানে প্রধান আমার গ্রুপ, বা এটা হচ্ছে আমার প্রাইমারি সাফিক্স, তাই এটাকে নিয়ে আমাকে নাম্বারিং করতে হবে। এই অংশটাকে কিন্তু আমাকে তখন প্রতিস্থাপক হিসেবে দেখতে হবে। সেই জন্যে এটার নামকরণ এখানে 1 দেবো, এটা 2 3 4 5, 2 নম্বর এই গ্রুপটা আছে, তাই এর নাম হলো 2 ইথাইল, মোট 5টা কার্বন হচ্ছে বলে পেন্ট 1 ইন। এইরকমভাবে নামকরণটা হবে। নেক্সট দেখো উদাহরণ, যদি একটা কার্বন শৃঙ্খলে দুটো বা তার বেশি সংখ্যক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে মূল নামের সঙ্গে ইংরেজিতে এ বা বাংলায় আ যোগ করতে হয়। যেমন ধরো এখানে 1 নম্বরে দ্বিবন্ধন আছে, আবার 3 নম্বরে দ্বিবন্ধন আছে, তাই এখানে বিউট 4টে কার্বনের জন্য বিউট আ 1,3 ডাই ইন। ঠিক আছে, তাহলে বিউটা 1,3 ডাই ইন হলো। ঠিক একইভাবে এখানে হচ্ছে দেখো 6টা মোট কার্বন বলে হেক্সা 1,4 ডাই আইন। ঠিক আছে, নেক্সট উদাহরণটা দেখো, নেক্সট উদাহরণটা কি আছে, CH3CH ডাবল বন্ড, এই যৌগটা ডাবল বন্ডও আছে ট্রিপল বন্ডও আছে। অর্থাৎ কোনো একটা কার্বন শৃঙ্খলায় যদি একই সঙ্গে দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়ই থাকে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে গ্রুপটাকে আমরা আগে পাবো, অর্থাৎ যদি এদিক দিয়ে নাম্বারিং করি দেখো 2 নম্বরে দ্বিবন্ধন, এদিক দিয়ে নাম্বারিং করলে 1 নম্বরে আমার ট্রিপল বন্ড পাচ্ছি। অর্থাৎ কম সংখ্যায় যেদিকে গ্রুপ পাবো সেদিক দিয়ে আমাকে নাম্বারিং করতে হবে, অর্থাৎ এর নাম্বারিংটা হবে এইটা 4 5 6। তাহলে দেখো এবার 1-এ পাচ্ছি ট্রিপল বন্ডের আইন, 4 নম্বরে পাচ্ছি ইন। এবার লেখার সময় মনে রাখবো ইন আগে পরে আইন। কেন না, ওয়াই অপেক্ষা ই যেহেতু আগে আলফাবেটিক্যালি আছে, তাই লেখার সময় প্রথমে ইন লিখবো পরে আইন লিখবো। তাই এখানে কি লিখবো, মোট 6টা কার্বন আছে বলে হেক্স, 4 নম্বরে দ্বিবন্ধন তাই 4 ইন, আর 1 নম্বরে ওয়াইএনই আইন।
দেখো ইন বানানটা লক্ষ্য করে দেখো, এখানে ইএনই আর একটা ই থাকার কথা কিন্তু সেটা লেখা হয়নি। এখানে মনে রাখতে হবে যে আমাদের যে ভাওয়েলগুলো আছে যেমন এ, ই, আই, ও, ইউ, এটা ছাড়া ওয়াই এর আগে কিন্তু ই বসলেও সেটাকে কেটে দিতে হবে, অর্থাৎ লেখা যাবে না। অর্থাৎ এটা একটা রুল যে সেকেন্ডারি সাফিক্সের যদি হচ্ছে এ, আই, ও, ইউ বা ওয়াই দিয়ে শুরু হলে তার আগে ই অক্ষরটা আমাকে বাদ দিতে হবে, সেই জন্য আমরা এখানে এটা লেখা হয়নি। ঠিক আছে, নেক্সট দেখো মানে এই একটা উদাহরণ দেখাচ্ছি যেখানে দুদিকেই দ্বিবন্ধনটাও 1 নম্বর, এদিকেও ট্রিপল বন্ড 1 নম্বর পড়ছে। অর্থাৎ একটা কার্বন শৃঙ্খলের উভয় দিক থেকে যদি একই সংখ্যায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু ইনের দিক থেকে অর্থাৎ দ্বিবন্ধনের দিকে নাম্বারিং করতে হবে। কেন দ্বিবন্ধন দিয়ে নাম্বারিং করব? কারণ হচ্ছে ইনটা যেহেতু আগে উচ্চারিত হচ্ছে দেন আইন, তাই আমাদের দ্বিবন্ধনের দিক থেকেই নাম্বারিং করব। তো এটার নাম হলো পেন্ট 1 in 4 আইন। দেখো এখানে কিন্তু পেন্টা বা এটা হেক্সা এই টার্মটা অ্যাড হয়নি। কেন? কারণ দ্বিবন্ধন তো দুটো নেই বা ট্রিপল বন্ড তো দুটো নেই, আলাদা আলাদা গ্রুপ আছে, তাই এখানে আ যোগ হয়নি। কিন্তু এই অনুটাতে দেখো আমার যেহেতু ট্রিপল বন্ডই দুটো আছে তাই আ বা এ যুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখাচ্ছি যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যালকাইন, অর্থাৎ যদি প্রতিস্থাপক রূপে হ্যালোজেন উপস্থিত থাকে তখন তার ক্ষেত্রে আমরা কি নামকরণ করব। মনে না কিছুই নয়, জাস্ট মূল নামের আগে হ্যালো কথাটা অ্যাড হবে, অর্থাৎ হ্যালোজেন এখানে হচ্ছে আমার সেকেন্ডারি প্রেফিক্স গ্রুপ, মূল নামের আগে বসবে। ঠিক আছে, তো যেমন ধরো এখানে একটা উদাহরণ নিয়েছি, কার্বন 1, 2, 3, 4, 5টা কার্বনের চেন নেওয়া আছে, ব্রোমিনও আছে, ক্লোরিনও আছে। তো এখানে মনে রাখতে হবে নাম্বারিংটা এমনভাবে করব যেখানে বর্ণানুক্রম অনুযায়ী যেটা আগে উচ্চারিত হচ্ছে সেদিকেই লিখব। তাই এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, অর্থাৎ 2 নম্বরে ব্রোমিন, 4 নম্বরে আছে ক্লোরিন। এবং নাম লেখার সময় তো বর্ণানুক্রম অনুযায়ী যাকে আগে উচ্চারিত হচ্ছে তাকেই আমরা আগে লিখতে হবে। তাই 2 ব্রোমো, 4 ক্লোরো আর 5টা কার্বন, তাই পেন্ট এন। এন কেন হলো? কারণ সিঙ্গেল বন্ধন ছাড়া কিছু নেই। দ্বিবন্ধন থাকলে কি হতো? ইন হতো, ট্রিপল বন্ড থাকলে আইন হতো। আরেকটা উদাহরণ দেখাই, এইচ বা CH Cl3 বা HCCl3, এই অণুটাকে আমরা সবাই ক্লোরোফর্ম বলে জানি। তো এটার আইপিসি নাম কি হবে না, 1 নম্বরে 3টে ক্লোরিন আছে তাই 111 ট্রাইক্লোরো আর একটা কার্বন তাই মিথেন। ঠিক আছে, এবার আমরা অ্যালকোহল শ্রেণীর জৈব যৌগের আমরা নামকরণ দেখছি। যদি কার্বন শৃঙ্খলে OH গ্রুপ উপস্থিত থাকে প্রধান কার্যকরী গ্রুপ উপস্থিতিতে, তখন তারা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর জৈব যৌগ হবে এবং তাদের নামকরণ কী করে করব। OH গ্রুপের মনে রাখি যে যখন সেকেন্ডারি সাফিক্স অর্থাৎ প্রধান কার্যকরী গ্রুপ হিসেবে নাম হবে তখন হবে OL অল, আর যদি অপ্রধান কার্যকরী গ্রুপ হয় অর্থাৎ সেকেন্ডারি প্রেফিক্স হিসেবে তখন তাকে বলবো আমরা হাইড্রক্সি। এই সেকেন্ডারি প্রেফিক্সটা কখন হবে না, যদি OH ছাড়াও অন্য কোনো আরও গুরুত্বপূর্ণ কার্যকরী গ্রুপ উপস্থিত থাকে তখন, তাছাড়া আমরা অল নামটাই দেখব। তো এদের আইপিসি নামটা হচ্ছে অ্যালকানল। অ্যালকানল মানে কি, ALK অ্যালক যুক্ত ANN অল। এই ANটা কোথা থেকে যাচ্ছে না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি চেনটা হয় তার জন্য। ALKটা তো আগেই বলেছি এটা কার্বন শৃঙ্খল অনুযায়ী মূল নাম। যদি শৃঙ্খলটা আমার কার্বন শৃঙ্খল যদি সিঙ্গেল বন্ডেড হয় তখন আমরা বলবো AN অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর OLটা আসছে OH এর জন্য। এবার বলি যদি কার্বন শৃঙ্খলটা দ্বিবন্ধন হয় তাহলে EN, যদি কার্বন শৃঙ্খলে ট্রিপল বন্ড থাকে তাহলে YN এই টার্মটা অ্যাড হবে। কিন্তু লাস্টের ইটা কেন আসছে না, কারণ ও আছে, ও এর আগে ই বসে না, সেই জন্য আমরা ইটা এখানে বসেনি। উদাহরণ দেখো তাহলে ব্যাপারটা আরও বুঝতে পারবে। যেমন ধরো CH3OH, এখানে OH প্রধান কার্যকরী গ্রুপ তাই এখানে অল আসছে এবং একটি কার্বন আছে বলে মিথ আন অল অর্থাৎ মিথানল এর নাম হলো। যদি নেক্সট দেখো যদি কার্বন দুটো থাকে তাহলে ইথানল হবে। ঠিক আছে, 4টে কার্বন নেওয়া হয়েছে, 4টে কার্বনের OH গ্রুপটা কোথায় আছে, 1 নম্বর কার্বন না 2 নম্বর কার্বন, সেটার জন্য আমাকে তার পজিশনটা উল্লেখ করতে হবে। এখানে নামটা কী হলো, 4টে কার্বন হচ্ছে বিউট, সিঙ্গেল বন্ডের চেন তাই AN বিউটান, 2 নম্বরে OH আছে তাই 2 2 নম্বরে কেন বললাম, কারণ আমাকে ন্যূনতম সংখ্যায় রেখে নাম্বারিং করতে হয়। নাম্বারিংটা এমনভাবে করব যাতে প্রধান কার্যকরী গ্রুপকে ন্যূনতম সংখ্যায় রাখা যায়। এদিক দিয়ে যদি করতাম 3 নম্বরে পেতাম, এদিক দিয়ে করলে তাই 2 তাই 2 নেক্সট এই উদাহরণটা দেখো, CH2OH অর্থাৎ পাশাপাশি দুটি কার্বনের পরপর দুটো OH আছে, দুটো OH ছাড়া আর কোনো গ্রুপ নেই
তাই এটা অলই হবে, এবং দুটো ওইচ আছে বলে আমরা এখানে ডাইঅল টার্মটি ইউজ করেছি। আর দুটো কারণ আছে বলে ইথ হবে। এবার ইথ এন এর পর এখানে দেখো ইটা এসে গেছে, কেন ইটা এসেছে? কারণ ডি এসে গেছে, ডি এর আগে তি বসতে মানা নেই, তাই ইথেন 1,2 ডাইঅল হলো। ঠিক একইভাবে ট্রাইঅল বা টেট্রাল হলে এখানে আমার অ্যালকেন পুরো ইটা বসবে। ঠিক আছে, নেক্সট এই উদাহরণটা দেখো, আমি এখানে একটা মলিকুল নিয়েছি CH3CH ডাবল বন্ড CH2OH, এখানে OH আছে, আবার এখানে দ্বিবন্ধন আছে। আমাকে OH-কে 1 নম্বরে রাখবো, তাহলে এটা 1 2 3, এটা 4। 2 নম্বরে দ্বিবন্ধন আছে, মোট কার্বন 4টে কার্বন বলে বিউট। 2 নম্বরে দ্বিবন্ধনে 2 ইন, আর 1 নম্বরে OH আছে বলে অল। ও এর আগে ই বসেনে, তাই EN বানানটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখাচ্ছি আমরা কিটোনের নামকরণ। কিটোন কারা? না যে সকল জৈব যৌগতে কিটো গ্রুপ অর্থাৎ সি দ্বিবন্ধন গ্রুপ থাকে তাদের বলা হয় কিটোন। এই কিটোনের আমরা প্রাইমারি আমরা সাফিক্স হিসেবে পাবো, এটা সেকেন্ডারি সাফিক্স ONE বা ওন। আর আমরা প্রেফিক্সে যদি যাই, প্রেফিক্সে কখন আসে বললাম? যখন কিটো গ্রুপ অপেক্ষা আরও গুরুত্বপূর্ণ কার্যকরী গ্রুপ উপস্থিত থাকে, তখন তাকে কিটো বা অক্সো নাম ইউজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা এদের আইপিসি নামটা কি? এটা আইপিসি নাম হচ্ছে অ্যালকানোন, অর্থাৎ ALK অ্যালক যুক্ত এন যুক্ত ওন। এখানে এনটা আর অ্যালকটা যেমন বলেছিলাম তেমনই, এটা মূল নাম, এটা সিঙ্গেল বন্ডের জন্য কার্বন শৃঙ্খলটা, আর ওনটা হচ্ছে সি দ্বিবন্ধন ওয়ের আইপিসি নাম। যেমন ধরো সবচেয়ে সরলতম কিটোন যেটা CH3COCH3, এটাকে সবাই যে আমরা অ্যাসিটোন বলি। তো এখানে 3টে কার্বন আছে বলে প্রোপ, সিঙ্গেল বন্ডেড কার্বন চেন, তাই এন ওন অর্থাৎ প্রোপানোন। যদি এরকম একটা অণু নিই, দেখো এক্ষেত্রে কী করেছি আমরা এখানে দেখো এদিক দিয়ে যদি নাম্বারিং করি 3 নম্বরে কিটো, এদিক দিয়ে নাম্বারিং করলেও 3 নম্বরে কিটো করছে। মনে রাখবে ন্যূনতম সংখ্যায় কিটো গ্রুপকে রাখতে হতো, কিন্তু যেহেতু দুদিক থেকেই 3 নম্বরে, তাই দুদিক দিয়ে খুশি নাম্বারিং করা যায়। এক্ষেত্রে দেখো এখানে একটা প্রতিস্থাপক আছে, তাই আমি নাম্বারিংটা এই দিক থেকে করব। তাহলে 2 নম্বরে মিথাইল আছে বলে এটা 2 মিথাইল, 5টা কার্বন, পেন্ট আন 3 ওন। ঠিক আছে, এরকমভাবে আমরা কিটোন শ্রেণীর নামকরণ করব। নেক্সট দেখাচ্ছে দেখো অ্যালডিহাইড জাতীয় যৌগের নামকরণ আমরা কী করে করব। অ্যালডিহাইড কাদের বলবো? না যে সকল জৈব যৌগে CHO গ্রুপ উপস্থিত থাকবে। এই CHO গ্রুপ মনে রাখবে সবসময় কার্বন শৃঙ্খলে এক প্রান্তে উপস্থিত থাকবে। এই CHO গ্রুপ থাকলে তাদের আমরা অ্যালডিহাইড বলি। অ্যালডিহাইড সাফিক্স হিসেবে নামটা হচ্ছে AL বা অ্যাল, আর প্রেফিক্স হিসেবে নাম হচ্ছে ফরমাইল বা কার্বঅ্যালডিহাইড বলা হয়ে থাকে। তো এর আইপিসি নামটা কি? না অ্যালকানেল, অ্যালক যুক্ত AN যুক্ত অ্যাল। তাহলে ALকে মানে রুট নেম, ANটা সিঙ্গেল বন্ডের জন্য, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড চেন থাকলে, আর এলটা হচ্ছে অ্যালডিহাইড CHO গ্রুপের আইপিসি নেম। তো HCHO সবচেয়ে ফর্মালডিহাইড যেটা জানো, তার আইপিসি নাম কী হবে? না একটা কার্বন, তাই মিথ আন অ্যাল অর্থাৎ মিথানেল। যদি আমরা অ্যাসিটালডিহাইড দেখি CH3CHO, এর আইপিসি নাম কী হবে? না দুটো কার্বন, তাই ইথ আন অ্যাল। দেখো আমি এবার 4টে কার্বনওয়ালা একটা যৌগ নিচ্ছি, 4টে কার্বন 1 2 3 4। এখানে দেখো CHO গ্রুপও আছে, কিটো গ্রুপ উপস্থিত আছে। এই যে প্রেফিক্সের নামটা কখন আসছে সেটা বলার জন্য এই উদাহরণটা নিলাম। দেখো এখানে আমার মনে রাখবে যে কার্যকরী গ্রুপ আছে, এই দুটো কার্যকরীর মধ্যে প্রধান কার্যকরী গ্রুপ হচ্ছে CHO বা অ্যালডিহাইড গ্রুপ। এর একটা শ্রেণী আছে, সেটা আমি লাস্টে দেবো, তোমরা দেখে নিও। তো CHO গ্রুপ প্রধান কার্যগ্রুপ, এবং সেই জন্য তাকে আমাকে ন্যূনতম সংখ্যায় রেখে নাম্বারিং করতে হবে। আর কিটো গ্রুপটা যেটা আছে, এটার আইপিসি নামে কী বসবে? না এটা প্রেফিক্সে চলে যাবে। প্রেফিক্সে কিটো গ্রুপের নাম কী হয়? একটু আগে আমি দেখালাম প্রেফিক্সে কিটো গ্রুপের নাম কী হয়েছিল। এখানে দেখো এখানে হচ্ছে কিটো বা অক্সো। তো সেই জন্য আমরা এখানে কি নামকরণ করছি? না 3 কিটো, 4টে কার্বন আছে বলে বিউটান অ্যাল। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখো CHO, ঠিক আছে, CHO এই যৌগটার ডাক নাম হচ্ছে গ্লাইঅক্সাল। তো এটার আইপিসি নাম কী হবে? না পাশাপাশি দুটো কার্বন আছে বলে ইথ এন, আর দুটো OH আছে বলে ডাই অ্যাল। ডি এসে গেছে বলে তার আগে কিন্তু ই বসেছে, না হলে ইথ আন হতো। ঠিক আছে, কিন্তু পুরোপুরি এটা ইথেন হয়ে গেল, ইথেন 1,2 ডাই অ্যাল। ঠিক আছে, এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ জৈব ফ্যাটি অ্যাসিডের আইপিসি নামকরণটা আলোচনা করছি। তো ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? যেখানে COOH গ্রুপটা বর্তমান থাকে তাদের বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো এই COOH গ্রুপের নাম যদি প্রেফিক্সে বসে অর্থাৎ মূল নামের আগে, তখন কার্বক্সি বলা হয়, মূল নামের পরে হলে ওইক অ্যাসিড বলা হয়। আমাদের মনে রাখতে হবে আমাদের সাফিক্সে যখন বসবে অর্থাৎ মূল নামের পরে,
তখন এই উইক অ্যাসিড ব্যবহার করব। এবং এর আইউপিসি নামটা কি না অ্যালকানোইক অ্যাসিড, অর্থাৎ এএলকে অ্যালক যুক্ত আন যুক্ত উইক অ্যাসিড। এখানে আবারও এএলকে মানে রুট নেম, এএন হচ্ছে সিঙ্গেল বন্ড বা কার্বন কার্বন যে চেনটা সেটা হচ্ছে সিঙ্গেল বন্ডের জন্য, অর্থাৎ স্যাচুরেটেড হাইড্রোকার্বনের অংশ, আর উইক অ্যাসিডটা হচ্ছে সি ডবল এইচ গ্রুপের জন্য। এবার দেখো যে আমি সবচেয়ে সিম্পল বা সবচেয়ে সরলতম ফ্যাটি অ্যাসিড যেটা নিয়েছি সেটা হচ্ছে HCOH, যেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলে থাকি, কিন্তু এর আইপিসি নামটি হবে একটি কার্বন আছে তাই মিথ আন উইক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। যদি আমার কার্বন সংখ্যা দুটো থাকতো তাহলে ইথানোইক অ্যাসিড, তিনটে হলে প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, চারটে থাকলে এইভাবে বাড়তো। ধরো আমি একটা জৈব অ্যাসিড নিচ্ছি যেখানে আমার কার্বন শৃঙ্খলে একটা দ্বিবন্ধন আছে, তখন কিন্তু অ্যালকান হবে না, তখন অ্যালকিনোইক অ্যাসিড হয়ে যাবে। কীরকম দেখো, তো COH এখানে প্রধান কার্যকরী গ্রুপ, তাই এটাকে 1 নম্বর, এটা 2, এটা 3 নম্বর দেবো, এটা 1, এটা 2, এটা 3। তাহলে কী নাম হলো, মোট 3টে কার্বন আছে বলে প্রোপ, 2 নম্বর পজিশনে ইন আছে সেই জন্য 2 ইন 1 উইক অ্যাসিড। তাহলে এই ইনটা অর্থাৎ কার্বন শৃঙ্খলটা যেহেতু অসম্পৃক্ত সেই জন্য প্রাইমারি সাফিক্স হিসেবে ইন হলো, আর সেকেন্ডারি সাফিক্স COH প্রধান কার্যকরী গ্রুপ সেই জন্য উইক অ্যাসিড হলো। ও এর আগে ই বসেনে সেই জন্য শুধু ইএন হয়েছে। ঠিক আছে, ঠিক একেবারে যদি ট্রিপল বন্ড থাকতো তাহলে YN আইন উইক অ্যাসিড হতো। এবার ধরো যদি একটা কার্বন শৃঙ্খলে দুটো থাকে তখন তো ডাইউইক অ্যাসিড হয়, কিন্তু ধরো এই যৌগটা নিচে একটা উদাহরণ যেখানে আমার পরপর 3টে কার্বনে 3টে COH গ্রুপ বর্তমান। তো এইরকম যদি কেস হয়, তা আমি যদি দীর্ঘতম শৃঙ্খল চয়েস করব, সেক্ষেত্রে যদি আমি এইটা দীর্ঘতম শৃঙ্খল চুজ করি তাহলে দেখো এই শৃঙ্খলের আমার এই গ্রুপটা বাদ চলে যাচ্ছে। আমি যদি এইটা শৃঙ্খল মনে করি তাহলে এই অংশটা বাদ চলে যাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, একটি অণুতে বা একটি জৈব যৌগের অণুতে একই গ্রুপকে একবার প্রধান একবার অপ্রধান বলা যায় না। অর্থাৎ আমি যদি এটা লম্বা চেন দীর্ঘতম শৃঙ্খল চুজ করে নিই, অবিচ্ছিন্ন শৃঙ্খল, সেখানে এই গ্রুপটা যেহেতু শৃঙ্খলে পড়ছে না তাহলে এটার আমার হচ্ছে প্রধান বা সাফিক্সের নামটা আসবে না, প্রিফিক্সে বলতে হবে, সেটা বলা যাবে না। তো সেই কারণে এই অণুটার নামকরণের ক্ষেত্রে কি করব না, জাস্ট এই 3টে কার্বনের জন্য প্রোপেন আর 3টে কার্বনের 3টে COH গ্রুপ আছে বলে 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এইরকম নামটা আমরা করব। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে একই অণুতে একই গ্রুপকে একবার প্রিফিক্স একবার সাফিক্সে রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার পরে দেখাচ্ছি আমরা, এরপরে আসছে আমরা অ্যাসিড ক্লোরাইড এর আইউপিসি নামকরণ। তো অ্যাসিড ক্লোরাইড মানে অ্যাসিডের ক্লোরিন ডেরিভেটিভ, মানে ওইচের জায়গায় দেখো Cl এসে গেছে। যদি ব্রোমিন আসে তাহলে অ্যাসিড ব্রোমাইড, যদি ফ্লোরিন থাকে ফ্লোরাইড, আয়োডিন থাকলে আয়োডাইড, এরকম হতে পারে। তো এর মূল নামের পরে অর্থাৎ সাফিক্সে হলে আমরা ওয়েল হ্যালাইড বা ওয়েল ক্লোরাইড বলবো, আর মূল নামের আগে হলে আমরা জাস্ট ক্লোরোকার্বনিল বা ব্রোমোকার্বনিল এইরকম টার্ম ইউজ করব। দেখো হচ্ছে আমি এখানে অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl নিয়েছি, যেটা ডাক নাম অ্যাসিটাইল ক্লোরাইড, কিন্তু কার্বন আছে দুটো, তাই এর আইপিসি নাম হবে অ্যালকানোইল ক্লোরাইড, মানে অ্যালক অ্যান্ড ওইল ক্লোরাইড, অর্থাৎ এখানে ইথ আন ওইল ক্লোরাইড বা ইথানোইল ক্লোরাইড। এবার দেখো আমি এখানে দুটো COCl গ্রুপ নিয়েছি, দুই প্রান্তে আছে। তো এখানে মোট কার্বন কটা, 1 2 3 4টে কার্বনের শৃঙ্খল, তাই বিউট হলো। আর যেহেতু এটা শৃঙ্খলে কোনো দ্বিবন্ধন নাই তাই AN। এবার দুটো আছে তাই 1 এবং 4 নম্বর পজিশনে আছে 1,4 ডাই ওইল ক্লোরাইড। এবার দেখো ও এর আগে তো ই বসে না, সেই জন্য এখানে ও এর আগে ইটা নেই, কিন্তু এখানে ডি এসে গেছে, ডি এর আগে ই বসতে মানা নেই, সেই জন্য এখানে তখন পুরোপুরি বিউটেন হয়ে গেছে। অর্থাৎ এটার নাম কি হলো, বিউটেন 1,4 ডাই ওইল ক্লোরাইড। এখানে কিন্তু একটা পেস আছে, মনে রাখবে। কার্বক্সিলিক অ্যাসিডে তো একটা আমাদের পেস থাকবে, উইক আর অ্যাসিডের মধ্যে একটা পেস থাকবে। নেক্সট আসছি অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড মানে কি, দেখো আবার COOH এর ওইচ গ্রুপটার জায়গায় NH2 গ্রুপ এসে গেছে, অর্থাৎ CONH2 গ্রুপ হলে যে ওদের বলবো আমরা অ্যামাইড যৌগ, অ্যাসিডের অ্যামাইড ডেরিভেটিভ। তো এর সাফিক্সে অর্থাৎ মূল নামের পরে বসলে অ্যামাইড, প্রিফিক্সে হলে কার্বামোইল বলবো। আইপিসি নামটা কি না অ্যালকানামাইড, অ্যামাইড তো হবে না, ALK অ্যালক আন অ্যামাইড। বাকিগুলো সব নিশ্চয়ই বুঝতে পারছো যা আছে তাই। তো এখানে আমি দেখো সবচেয়ে সরলতম অ্যালকানামাইড নিয়েছি, যেখানে কার্বন সংখ্যা একটি কার্বন বলে এখানে
মিথান, METH, মিথ আন অ্যামাইড, মিথানামাইড। যখন আমরা কার্বন সংখ্যা দেখো 3টে নিয়েছি তখন কী হবে, মিথ ইথ প্রোপ 3টে কার্বন হয়ে গেছে, তাই প্রোপ আনামাইড অর্থাৎ প্রোপানামাইড হয়ে গেল। ঠিক আছে, এরকমভাবে এদের নামকরণ হবে। নেক্সট আসছি অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড কাদের বলে না, দুটি অ্যাসিডের অণু থেকে যদি একটি জলের অণু নিষ্কাশিত হয়ে যায় বা 2 মোল থেকে 1 মোল জলের অণু বেরিয়ে গেলে তখন যে অণুটা পাবো তাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড, অর্থাৎ জল বেরিয়ে গেলে এটা তৈরি হয়। তো যে অ্যাসিড থেকে জলটা বেরিয়ে এই অ্যানহাইড্রাইড তৈরি হলো সেই অ্যাসিডের নামেই আমাদের অ্যানহাইড্রাইডগুলোর নাম হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো এর আইউপিএসি নামটা কি, অ্যালকানোইক অ্যানহাইড্রাইড। দেখো অ্যাসিডের বেলায় বলেছিলাম অ্যালকানোইক অ্যাসিড, এখানে বলছি অ্যালকানোইক অ্যানহাইড্রাইড। যে এই অ্যানহাইড্রাইডটা ধরো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থেকে 2 অণু, অ্যাসিটিক অ্যাসিড থেকে 1 অণু জল বেরিয়ে এটা তৈরি হয়েছে। এরকম এখানে দেখাচ্ছে, লক্ষ্য করো CH3 C দ্বিবন্ধন ও OH, এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু। আর একটা ধরো CH3 C দ্বিবন্ধন ও OH, আর এক অণু অ্যাসিড। এই 2 অণু অ্যাসিটিক অ্যাসিড আছে, যদি আমি এখান থেকে জলটা বার করে নিই তাহলে কি হচ্ছে CH3CO ও COCH3, অর্থাৎ এই অণুটা। তাহলে এটা যেহেতু অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড থেকে পেয়েছি তাই এর নামটা হলো আইউপিএসিতে ইথানোইক অ্যানহাইড্রাইড, অর্থাৎ যে অ্যাসিড থেকে প্রাপ্ত হবে সেই অ্যাসিডের নামেতেই নাম হয়ে শুধু অ্যাসিডের জায়গায় অ্যানহাইড্রাইড টার্মটা বসবে। এবার যদি দুদিকে দুটো কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ দুটো ভিন্ন অ্যাসিডের সংমিশ্রণে অ্যানহাইড্রাইড উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে আমরা আলফাবেটিক অর্ডারে যার নাম আগে উচ্চারিত হচ্ছে তাকে আগে লিখব। যেমন এখানে দুটো কার্বন আছে বলে ইথানোইক, এখানে 3টে কার্বন আছে বলে প্রোপানোইক, তাই এটার নাম হবে ইথানোইক প্রোপানোইক অ্যানহাইড্রাইড। তাহলে এখানে কোনো পেস নেই, এখানে কিন্তু পেস আছে। ঠিক আছে, এবার আমরা শুরু করছি এস্টার জাতীয় যৌগের আইউপিএসি নামকরণ। এস্টার কাদের বলে না, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল থেকে যদি এক কোনো জল নিষ্কাশিত হয়ে যায় তারপরে যে অংশটা পড়ে থাকে বা যে কার্যকরী গ্রুপটা তৈরি হয় সেটা হচ্ছে COOR। এই গ্রুপটা হলো যৌগতে বলা হচ্ছে এস্টার জাতীয় যৌগ। তো এস্টার জাতীয় যৌগের প্রেফিক্স অর্থাৎ মূল নামের আগে যদি বসে তাহলে আমরা অ্যালকক্সি কার্বনিল, যদি সাফিক্স অর্থাৎ মূল নামের পরবর্তী অংশে বসে তখন ওয়েট বলা হয়। তাহলে এস্টারের মূল নাম হচ্ছে ওয়েট এবং এর আইপিসি নামটা কি, অ্যালকিল অ্যালকানয়েড। এই অ্যালকিল কারা না, যে অ্যালকোহল থেকে এস্টারটা প্রাপ্ত হয়েছে সেই যে আর গ্রুপটা তাকে বলবো আমরা অ্যালকিল দ্বারা প্রকাশ করব, আর অ্যাসিড পার্ট যেটা এসেছে সেই অ্যাসিড পার্টটাকে আমরা অ্যালকানয়েড হিসেবে নাম দেবো, মাঝখানে একটু পেস থাকবে। যেমন ধরো এই অণুটা নিয়েছি, এখানে দেখো CH3CO অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আর মিথানল থেকে এই এস্টারটা তৈরি হয়েছে। তো ও এর সঙ্গে যে অংশ লেগে আছে এটাকে বলা হচ্ছে অ্যালকিল পার্ট, আর এই দিকটাকে বলা হচ্ছে অ্যাসাইল পার্ট। তো অ্যালকিল পার্টের নাম আগে বলবো, তারপর অ্যাসাইল পার্টের নাম। তো অ্যালকিল পার্টে যেহেতু একটা কার্বন আছে তাই CH3 অর্থাৎ মিথাইল, আর এদিকে দুটো কার্বন আছে তাই ইথান ওয়েট, এই যে অ্যালকান ওয়েট তাই ইথান ওয়েট হলো। ঠিক আছে, ঠিক একইভাবে যদি এখানে ইথাইল গ্রুপ থাকতো তাহলে ইথাইল ইথানোয়েট। তো এই অণুটা দেখো এবার দুটো C+O C2H5 আছে, অর্থাৎ এখানে আমরা অক্সালিক অ্যাসিড আর অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের সমন্বয়ে এই এস্টারটা তৈরি হয়েছে। তো এখানে যেহেতু এই অংশটা হচ্ছে আমার অ্যালকিল পার্ট, দুটো ইথাইল অণু আছে বলে আগে আমরা ডাইইথাইল বলে নেব, ডাইইথাইল পেস দিয়ে। এবার দুটো কার্বন আছে তাই ইথান, আর 1 ও 2 ডাইওয়েট, 1 2টা না লিখলেও হয় তাই ইথেন ডাইওয়েট আমরা লিখলাম ইথান। ঠিক আছে, ইথান ডাইওয়েট। এখানে কিন্তু এখানে ইটা আসবে, ইথেন ডাইওয়েট হবে, কারণ ডি এর আগে ই বসে। ঠিক আছে, নেক্সট একটা অণু দেখো যে এবার এমন একটা এস্টার নিয়েছি COOCH3, এই গ্রুপটা থাকা মানে এস্টার, সি দ্বিবন্ধন ও এর পর অ্যালকিল থাকা মানে এস্টার। আবার এখানে একটা কার্বনিল গ্রুপও আছে, অর্থাৎ দুটো কার্যকরী গ্রুপ আছে, কিন্তু এই দুটো কার্যকরী গ্রুপের মধ্যে এস্টারের প্রাধান্য বেশি দেন এই কার্বনিল গ্রুপ। তাহলে এটা হয়ে গেল অপ্রধান গ্রুপ, তাই এর আমাদের প্রেফিক্সটার নাম সেই নামটা বসবে, আর এর হচ্ছে সাফিক্সের নামটা বসবে। তাহলে নামটা কী হয়ে গেল না, আর একটা কথা মনে রাখবে যে কার্বন শৃঙ্খলে সবসময় আমাকে নাম্বারিং করার সময় প্রধান কার্যকরী গ্রুপকে ন্যূনতম সংখ্যায় রাখবো, তাই এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, এগুলো কার্বন কিন্তু। হ্যাঁ, তাহলে 3 নম্বরে কিটো গ্রুপ আছে, কিটো বা অক্সো, কিন্তু আমাদের এস্টার যেহেতু তাই আগে আমাকে অ্যালকিল পার্টের নাম করব, সেই জন্য করলাম মিথাইল। এরপর এই অংশটার নামকরণ, এক্ষেত্রে নামকরণের সময় কী লিখবো, 3 কিটো বা অক্সো, 3 অক্সো বিউটান ওয়েট। ঠিক আছে, তো এরকম প্রথমে অ্যালকিল পার্টের নাম করে নেওয়ার পর
পেজ দিয়ে অ্যাসাইল পার্টের নাম করব, যেমন আমাদের রুল সেই অনুযায়ী। নেক্সট আসছে আমরা অ্যামিন জাতীয় যৌগের আমাদের আইউপিএসি নামকরণ। অ্যামিন মানে কি না, যে সকল যৌগে NH গ্রুপ আছে বা NH বা N, এই তিনটে লেখার মানে হলো এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন গ্রুপ, এটা সেকেন্ডারি অ্যামিন, এটা টার্সিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন গ্রুপ। সাধারণত প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে প্রেফিক্সে আমরা অ্যামিনো আর সাফিক্সে অ্যামিন কথাটা ব্যবহার করব। সাফিক্স মানে কি মূল নামের পরে বসলে, অর্থাৎ প্রধান কার্যকরী গ্রুপ হিসেবে থাকলে। এর আইউপিএসি নামটা কি না অ্যালকানামিন, অর্থাৎ ALK অ্যালক, AN অ্যামিন। ALK মানে সেই রুট নেম, অর্থাৎ কার্বন শৃঙ্খল অনুযায়ী কার্বনের সংখ্যা অনুযায়ী নাম। সম্পৃক্ত হাইড্রোকার্বন হলে AN, আর NH গ্রুপের জন্য হচ্ছে অ্যামিন নামটা হবে। যেমন ধরো CH3NH2 নিয়েছি, এখানে কি আছে, শুধুই NH গ্রুপ আছে, তো এটা অবশ্যই অ্যামিন, এবং একটা কার্বন আছে বলে মিথানঅ্যামিন, তাহলে মিথানঅ্যামিন বা মিথানঅ্যামিন হবে। যদি দুটো কার্বন থাকতো তাহলে ইথানঅ্যামিন বা প্রোপানঅ্যামিন এইভাবে চলতো, আর যদি একটা শৃঙ্খলের মাঝে থাকতো তাহলে তার পজিশন উল্লেখ করতে হতো, যেমন ধরো প্রোপান 2 অ্যামিন বা বিউটান 2 অ্যামিন, এই 2 নম্বর পজিশনে আছে না 3 নম্বরে আছে সেটা উল্লেখ করতে হতো। এবার এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন কেমন, কারণ নাইট্রোজেনের দুদিকে দুটো কার্বন আছে তাই সেটা সেকেন্ডারি অ্যামিন। এক্ষেত্রে আমার মনে রাখবো যেদিকে দীর্ঘতম কার্বন শৃঙ্খল আছে সেটাকে প্রধান অংশ ধরে নেব, আর বাকি অংশটাকে আমরা আগে উচ্চারণ করব। তাহলে আইউপিএসি নাম হচ্ছে N অ্যালকিল অ্যালকানামাইড। ঠিক আছে, কীরকম N মিথাইল, NaCH3 আছে মিথাইল, দুটো কার্বন আছে বলে ইথানঅ্যামিন। এবার দেখো 3 ডিগ্রি বা আমরা টার্সিয়ারি অ্যামিন নিয়েছি। এক্ষেত্রে টার্সারি কেন না, নাইট্রোজেনকে কেন্দ্র করে 3 দিকেই নাইট্রোজেন আছে, কার্বন আছে। এবার এর ক্ষেত্রে দেখো দুটো মিথাইল আছে বলে এনএতে বলে NN ডাই মিথাইল, আর এখানে মোট কার্বন কটা 3টে, তাই প্রোপান অ্যামিন। এই 1টা লিখলেও হয় না লিখলেও হয়, ঠিক আছে। নেক্সট আছে দেখো অ্যালকিল সায়ানাইড এর নামকরণ। অ্যালকিল সায়ানাইড বা সায়ানোঅ্যালকেন, সায়ানাইড গ্রুপ হলে যৌগ CN গ্রুপ থাকবে। তো এক্ষেত্রে আমাদের প্রিফিক্সের নামটা হয় সায়ানো, অর্থাৎ মূল নামের আগে বসলে, আর সাফিক্সে হয় নাইট্রাইল। এখানে দেখো নাইট্রাইল N এসে গেছে, সেই জন্য এর আইপিসি নামটা কি হচ্ছে অ্যালকেন নাইট্রাইল, অর্থাৎ এখানে ইটা কিন্তু বাদ যায়নি, অর্থাৎ ALK প্লাস ANE, এটাকে এক কথা লিখেছি অ্যালকেন, এটাকে প্লাস দিয়ে ভাঙতেও পারতাম। এইটা কেন এসেছে, যেহেতু এখানে এনের আগে তি বসতে পারে, শুধু কার কার আগে বসবে না বলেছি, AIOUY এদের আগে, মানে ভাওয়েল আর সেমি ভাওয়েল বলতে পারো, তার আগে বসবে না, তো এনের আগে এখানে বসেছে। এই যৌগটা দেখো কটা কার্বন আছে, একটা একে দুটো, অর্থাৎ কার্যকরী গ্রুপের কার্বনটাকেও কিন্তু আমাদের কনসিডার করতে হবে। তো দুটো কার্বন, তাই ইথেন নাইট্রাইল। যদি HCN বলতাম, HCN এর আইপিসি নাম কি না, এমনিতে হাইড্রোজেন সায়ানাইড তোমার ডাক নাম বলো, একটা কার্বন আছে বলে এটা মিথেন নাইট্রাইল, METHANE নাইট্রাইল। এখানে দেখো আমার এই পজিশনে দুটো CN আছে কিন্তু মোট কার্বন 3টে, তাই প্রোপেন ডাইনাইট্রাইল, দুটোতে আছে। এখানে অবশ্যই 1,3 ছাড়া হওয়ার কোনো অপশান নেই, তাই এখানে লেখার দরকার নেই। কিন্তু এই অণুটার ক্ষেত্রে দেখো ট্রাইনাইট্রাইল কখনো আসবে না, কারণ এই অণুটার ক্ষেত্রে দেখো যদি আমি লং চেন এটা ভাবি তাহলে কিন্তু এই CNটাকে বাদ চলে গেল, যেটা একটু আগে আমি অ্যাসিডেবলে একটা দেখালাম। আবার যদি এইটাকে লং চেন ভাবি তাহলে এই CNটা বাদ চলে যাবে, তাহলে CN এর আমি এখানে যে আইপিসি নাম ইউজ করি তাহলে একটা CN বাদ চলে যাচ্ছে, সেইভাবে কিন্তু নামকরণ করা যাবে না। তাই এক্ষেত্রে আমার মূল অংশ হচ্ছে এই অংশটাকে আমার মূল চেন ধরে নেবো, 3টে কার্বন, তাই প্রোপেন 1 2 3, 3টে পজিশনে 3টে CN আছে, তাই 1 2 3 টাই কার্বোনাইট্রাইল, ঠিক আছে, ট্রাই কার্বোনাইট্রাইল, এরকমভাবে নামটা আমরা লিখব, ঠিক আছে। লাস্ট এবার আসছি ইথারের নামকরণ। ইথার জাতীয় যৌগ এর নামকরণ। প্রথমেই বলেছিলাম যে কতগুলো গ্রুপ আছে যারা সর্বদা মূল নামের আগে বসে বা সেকেন্ডারি প্রেফিক্স হিসেবে ব্যবহার করা হয়, তার মধ্যে হচ্ছে এই ইথার অণুটাও পড়ে। তো এদের সেই জন্য সবসময় অ্যালকেন বা অ্যালক এর আমাদের আগে বসবে। দেখো অ্যালকক্সি, আর অংশটাকে অ্যালকক্সি বলবো, যেটা সর্বদা আমার মূল নামের আগে বসে। ধরো CH3 আছে, CH3 এক্ষেত্রে কি হচ্ছে, এটা একদিকে CH3O আছে বলে মিথক্সি, আর একটা কার্বন বলে মিথেন। যদি উল্টো একদিকে কম সংখ্যক কার্বন, দিকে বেশি সংখ্যক কার্বন থাকতো, তাই কম সংখ্যক কার্বনটাকে আমরা আগে লিখে নেব, তো সেই অক্সি বলে
যেমন ধরো এদিকে যদি ইথাইল থাকতো তাহলে মিথক্সি আমার ইথেন এরকম নামটা আসতো। যেমন ধরো এই অণুটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে কার্বন সংখ্যা বেশি আছে 3টে কার্বন, এখানে একটা কার্বন, তো এটা দীর্ঘতম শৃঙ্খল হয়ে গেল। আর এইটা আছে OCH3, তাহলে এটা মিথক্সি গ্রুপ। কিন্তু চেনের কোথায় আছে, এটাকে 1, এটাকে 2, এটাকে 3 বললে 2 নম্বরে আছে, তাই 2 মিথক্সি প্রোপেন। ঠিক আছে, এই একটা অণু দেখো, এই হচ্ছে কার্বন শৃঙ্খল নেওয়া আছে যেখানে OCH3ও আছে, O C2H5ও আছে। যেহেতু মিথক্সি অপেক্ষা ইথক্সির আগে উচ্চারিত হচ্ছে, তাই আমি এই দিক দিয়ে নাম্বারিং করেছি। ঠিক আছে, যেহেতু এদিক দিয়ে একই সংখ্যা, এদিক দিয়ে একই সংখ্যার প্রতিস্থাপক, মানে সিম্পল প্রতিস্থাপক, অ্যালকেন চেন বা কোনো চেনে প্রতিস্থাপক এলে যে রুল সেই রুলই। তো আমি এদিক দিয়ে 2 নম্বরে ইথাইল পেয়েছি, তাই ইথক্সি আমি আগে লিখলাম ইথক্সি, 4 নম্বরে আছে মিথক্সি, আর মোট আছে 5টা কার্বন, তাই পেন্ট এন। ঠিক আছে, এবার যদি এটা দ্বিবন্ধন থাকতো তাহলে ইন আসতো, ট্রিপল বন্ড থাকলে আইন আসতো। ঠিক আছে, বা অন্য কার্যকরী গ্রুপ থাকলে তার আমার আইপিসি নাম বা সাফিক্সে সেটা বসতো। এরা কিন্তু সবসময়তেই আমার প্রেফিক্সে যাবে, মনে থাকবে। এবার আমরা একবারে শেষ অংশে এসে গেছি, যেখানে আমরা দেখব যে এক একটা অণুতে একাধিক কার্যকরী গ্রুপ আছে, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে তার আইপিসি নামকরণ করব। প্রথমেই বলি যে একটা জৈব অণুতে একাধিক কার্যকরী গ্রুপ উপস্থিত থাকলেও একটি গ্রুপই হবে প্রধান, বাকি গ্রুপগুলি হবে অপ্রধান। ঠিক আছে, এবং যে গ্রুপটা প্রধান গ্রুপ হবে তার সাফিক্সে বসবে, আর যে গ্রুপটা অপ্রধান কার্যকরী গ্রুপ হবে সেই তার প্রেফিক্সে নামটা বসবে। ঠিক আছে, অর্থাৎ কার্বন শৃঙ্খল অনুযায়ী তার মূল নাম বা শব্দমূল বসবে। যে গ্রুপগুলো প্রেফিক্সে যাবে, একাধিক গ্রুপ কিন্তু প্রেফিক্সে আসতে পারে, অর্থাৎ অপ্রধান হতে পারে, কিন্তু প্রধান কার্যকরী গ্রুপ হবে একটি। আর কার্বন শৃঙ্খলটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেই অনুযায়ী আমাদের মূল নামের পরেই AN বা মানে ANE বা ENE বা YNE এটা বসবে। তো প্রথমেই আলোচনা করে নিচ্ছি যে একাধিক কার্যকরী গ্রুপ উপস্থিত থাকলে কোন গ্রুপটাকে আমরা প্রধান কার্যকরী গ্রুপ হিসেবে ধরে নেব। সেটা হচ্ছে আইপিসি রেকমেন্ডেশন অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড এটাকে ধরা হচ্ছে সর্বাধিক প্রধান কার্যকরী গ্রুপ। তারপরে আছে সালফোনিক অ্যাসিড গ্রুপ, অ্যানহাইড্রাইড, তারপর এস্টার, তারপরে অ্যাসিড হ্যালাইড, এক্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড গ্রুপ, CN বা নাইট্রাইল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, তারপরে কিটোন, OH হাইড্রক্সি, এটা হচ্ছে থায়াল গ্রুপ, এটা অ্যামিন গ্রুপ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্রধান কার্যগ্রুপ হতে পারে, কিন্তু যে আগে থাকবে সে সর্বাধিক প্রধান হবে। এছাড়াও কিছু গ্রুপ আছে যেমন হ্যালোজেন গ্রুপ, নাইট্রো গ্রুপ, অ্যালকক্সি গ্রুপ, অ্যালকিল গ্রুপ, নাইট্রো গ্রুপ বা নাইট্রোসো গ্রুপ, এরা কিন্তু সর্বদাই মূল নামের আগে বসবে, অর্থাৎ আমার সেকেন্ডারি প্রেফিক্স হিসেবে আমরা বসবে। এরা কখনোই কিন্তু প্রধান কার্যকরী গ্রুপ হবে না বা সাফিক্সে বসে না। সাফিক্সে এই সমস্ত গ্রুপগুলোই বসবে এবং এদের মধ্যে এর অর্ডারটা হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, প্রধান কয়েকটা মনে রাখলেই হবে, যেমন OH অপেক্ষা কিটোনের বেশি, কিটোন অপেক্ষা অ্যালডিহাইডের বেশি, তার থেকে CNএর বেশি, অ্যামাইড, এস্টার, অ্যাসিডের সবচেয়ে বেশি। তো প্রথমে একটা অণু নিচ্ছি, ধরো আমি এখানে নিয়েছি CH3 C দ্বিবন্ধন O, এগুলো C, হ্যাঁ, এখানে CH2 আছে, C দ্বিবন্ধন O C2H5, এই অণুটা নিয়েছি। এক্ষেত্রে কী কার্যকরী গ্রুপ না, একটা এস্টার আছে দেখতে পাচ্ছি C দ্বিবন্ধন O, আর কি বলে এস্টার গ্রুপ, আর একটা কিটো গ্রুপ। যেহেতু এস্টার আগে আছে দেন কার্বনিল, তাই কার্বনিলটা এখানে হয়ে গেল অপ্রধান কার্যকরী গ্রুপ, তাই এর নামটা আমার কোথায় বসবে না প্রেফিক্স হিসেবে বসবে, আর এস্টারের নামটা সাফিক্সে আসবে। তো এস্টারের নামকরণের রুল কি বলা হয়েছিল, প্রথমে অ্যালকিল পার্টের নাম, সেই জন্য আমার আগে ইথাইল, C2H5 মানে ইথাইল গ্রুপ, তাই ইথাইল আগে, তারপর পেস দিয়ে অ্যাসাইল পার্ট এই অংশটার নামকরণ হবে। এক্ষেত্রে যেহেতু এটা আমার প্রধান কার্যকরী গ্রুপকে 1 দেবো, 2, তারপর 3, 4, মনে রাখবে দীর্ঘতম শৃঙ্খলে প্রধান কার্যকরী গ্রুপকে ন্যূনতম সংখ্যায় রেখে নাম্বারিং করব আমরা। ঠিক আছে, তাই 3 নম্বরে কিটো বা অক্সো আছে, তাই এখানে লিখলাম 3 কিটো, আর মোট 4টে কার্বন, তাই বিউটান ওয়েট। AN কেন হয়েছে, কারণ এই শৃঙ্খলে কোথাও কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। ঠিক আছে, নেক্সট আরও কিছু উদাহরণ দেখাচ্ছি, দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। যদি এরকমভাবে কোনো একটা পার্টিকুলার আইসোমার এঁকে দেওয়া থাকে, অর্থাৎ সিস ট্রান্সফর্মে এঁকে দেওয়া থাকে, তাহলে কিন্তু আইপিসি নামের সঙ্গে সঙ্গে তার জিওমেট্রিটাকে উল্লেখ করতে হবে। যেমন এই জিওমেট্রিটা হচ্ছে জেড,
আর 2 নম্বর কার্বন এদিক দিয়ে এলেও 2, এদিক দিয়েও 2, 2 নম্বর কার্বনের দ্বিবন্ধন বলে এটাকে আমরা 2Z বলবো। জেড বলা হয় কারণ হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ একই দিকে আছে, তাই জেড। এই 2Z বলে নেওয়ার পর এবার মোট 4টে কার্বন আছে, তাই বিউট। 2 নম্বরে দ্বিবন্ধন, তাই 2 ইন। আর 1 ও 4 হচ্ছে দুটো COOH আছে বলে ডাইওইক অ্যাসিড। ডি এর আগে ই বসতে পারে, তাই এখানে বানানটা ENE হবে, এইটা বাদ যাবে না, ঠিক আছে। নেক্সট দেখো এই যে পরের অণুটা যে দিয়েছি, দেখো এই অণুটার ক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমার একটা স্টিরিওকেমিস্ট্রি হিসেবে ভেঙে দেওয়া আছে, একটা কাইরাল সেন্টার দেওয়া আছে, চারদিকে 4টে ডিফারেন্ট গ্রুপ। তো এক্ষেত্রে যদি ভেঙে দেওয়া থাকে এক্ষেত্রেও আমার স্টিরিওকেমিস্ট্রি উল্লেখ করেই আইপিসি নামটা লিখতে হবে। যেমন এখানে OH এর প্রাধান্য সবচেয়ে বেশি, এই প্রাধান্য নির্ণয় করা হয় CIP সিকোয়েন্স রুল দ্বারা। তো OH এর প্রাধান্য সবচেয়ে বেশি, তারপরে অ্যালডিহাইড, তারপর CH3। তো আমরা যদি এটা প্রাধান্যের ক্রমে সাজাই, এটা ক্লকওয়াইজ ঘুরছে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ডাউনে, তো এটা আর আয়ুষ্মান হয়ে গেল। আর প্রথমেই লিখে নেব, লিখে নেওয়ার পর কি যদি আরও কার্বন থাকে এখানে 2R 3R লিখতে হতো, ঠিক আছে। 2 নম্বরে OH আছে বলে 2 হাইড্রক্সি, আর এই যে কার্বন চেনটা 3টে কার্বন, তাই প্রোপান অ্যাল। আচ্ছা এখানে দেখো CHO আর OH দুটো কার্যকরী গ্রুপ আছে, যেহেতু CHO অপেক্ষা OH এর প্রাধান্য কম, তাই OH এর আমার এখানে প্রেফিক্স এসেছে, আর CHO এর নামটা এখানে আমার সাফিক্স এসেছে, ঠিক আছে। নেক্সট আরেকটা উদাহরণ দেখা, দেখো যে এই রকম জাতীয় যদি কোনো অণু থাকে যেখানে দেখো একাধিক অক্সিজেন আছে একটা কার্বন শৃঙ্খলে, তো এটা একটা পলিইথার। তো এই জাতীয় অণুর ক্ষেত্রে আমাদের একটা আইপিসি রেকমেন্ডেশন আছে যে টোটাল কার্বন শৃঙ্খলটাকে গুনে নাও, সেখানে অক্সিজেনটাকেও আমার নাম্বারিং দিয়ে যেতে হবে। শুধু যে পজিশন অক্সিজেন আছে 2, 5, 8-এ, সেখানে আমরা কি লিখব 258 ট্রাই অক্সা। এই অক্সা মিন্স অক্সিজেন। যদি নাইট্রোজেন থাকতো বা NH থাকতো তখন তাকে বলা হতো অ্যাজা, সালফার থাকলে সালফা, এই টার্মগুলো ইউজ করা হয়। ট্রাই অক্সা, মোট 9টা, এটা কিন্তু সবাই কার্বন নয়, কিন্তু চেনে টোটাল 9টা আছে বলে এটাকে আমরা নন এন বলবো, নন এন, ঠিক আছে। নেক্সট উদাহরণ দেখো, এই যে উদাহরণটা দেওয়া আছে, তো এই উদাহরণে যদি প্রথমেই আমি দীর্ঘতম শৃঙ্খল চুজ করতে যেতাম তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা কার্বনের চেন পেতাম। কিন্তু এই 7টা কার্বনের চেন পেতে যে দ্বিবন্ধনগুলোকে আমাদের এই চেনে বা শৃঙ্খলা থেকে বাদ পড়ে যায়, তাই এই শৃঙ্খলটা চুজ করা যাবে না। আমাকে সবসময় মনে রাখবো যে অ্যালকিন অপেক্ষা অ্যালকিন এর প্রাধান্য বেশি, বা অ্যালকাইনের প্রাধান্য বেশি, অ্যালকাইনের থেকেও অ্যালকিনের প্রাধান্য বেশি হয়। তো সেই জন্য এই দ্বিবন্ধনকে আমার শৃঙ্খলে রাখতেই হবে। এবার দেখো আমি যদি এই বরাবর চেনটা কল্পনা করি তাহলেও 1, 2, 3, 4, 5, 6টা কার্বন হয়, কিন্তু এইটা করতে গিয়েও এই দ্বিবন্ধনটা বাদ চলে যায়, তাই আমাকে শৃঙ্খল চুজ করতে হবে দীর্ঘতম শৃঙ্খল এইটা, কারণ এই শৃঙ্খলটা চুজ করলে আমার দুটো দ্বিবন্ধনই আমার মূল শৃঙ্খলে পড়ছে। তো এক্ষেত্রে আমার কী হবে, তাহলে এইটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক হয়ে গেল। এবার ধরে নাম্বার করছি 1, 2, 3, 4, 5, 2 আর 4 দুটো গ্রুপ আছে, এটা CH2 CH3 অর্থাৎ ইথাইল, তাই 2,4 ডাইথাইল, মোট 5টা কার্বন, তাই পেন্টা আ কেন এসেছে না, একাধিক দ্বিবন্ধন থাকলে আ, ইংলিশে এ, বাংলায় আ যুক্ত হয়, তাই পেন্টা 1,4 ডাইইন, ঠিক আছে। নেক্সট উদাহরণটা দেখো, নেক্সট হচ্ছে CCl3, এটা ক্লোরোপিক্রিন, বিখ্যাত কাঁদানে গ্যাস। তো এই যৌগটার আইপিসি নাম কীরকম আসবে, আজকাল কিন্তু মনে রাখবে যে আমাদের কাউন্সিলের এক্সামে অর্থাৎ HS এক্সামে এরকম প্রশ্ন আসে, ছোটোখাটো অণু দিয়ে তার আইপিসি নাম জানতে চায়। তো CCl3NO2, CCl3 মানে একটা কার্বন আছে, ক্লোরিন আর নাইট্রো গ্রুপ আছে। এই নাইট্রো আর ক্লোরিন উভয়ই হচ্ছে অপ্রধান গ্রুপ, তাই মূল নামের আগে বসবে, কিন্তু ক্লোরিনের C আগে উচ্চারিত হচ্ছে দেন নাইট্রোর N, তাই আমি আগে ট্রাইক্লোরো নাইট্রো মিথেন এই নামটা হবে। নেক্সট উদাহরণ দেখো, এটাও একটু জটিল প্রতিস্থাপক সমৃদ্ধ অণু। দেখো এই অণুটা একটা শুধু কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কার্যকরী গ্রুপ নেই, তাই এটা একটা অ্যালকেন, কিন্তু দীর্ঘতম শৃঙ্খল চুজ করতে গেলে দেখা যাচ্ছে এই বরাবর এটা 9টা কার্বন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, বাকি এদিকে কিন্তু 9টা হচ্ছে না, তাহলে এটাই দীর্ঘতম শৃঙ্খল হয়ে গেল। তাহলে এই প্রতিস্থাপকটার নাম আমাকে লিখতে হবে। তো আমি যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই 9-এর মধ্যে 5 নম্বরে একটা প্রতিস্থাপক আছে। তো এই প্রতিস্থাপকের নাম কী হবে, সবসময় মনে হবে এরকম প্রতিস্থাপক থাকলে আমি যেখানে প্রতিস্থাপক আছে সেই কার্বনটাকে 1 দেবো, বাকি দীর্ঘতম শৃঙ্খল চলে যাব। তো দীর্ঘতম শৃঙ্খল এলে 1, 2, 3 এলাম, 2 নম্বরে দুটো গ্রুপ আছে আবার মিথাইল, তাই এর নামটা প্রতিস্থাপক কী হবে, প্রথমেই 5 মানে 5-এ আছে কি 2,2 ডাইমিথাইল প্রোপাইল,
টু ডাইমিথাইল আর 3টে কার্বন, তাই প্রোপাইল, ডাইমিথাইল প্রোপাইল বলে নোনেন। এটা কিন্তু কোনো পেজ থাকবে না, হ্যাঁ, এখানে ব্র্যাকেট শেষ হবে, এটা সঙ্গে সঙ্গে শুরু হবে, এখানে জায়গা নেই বলে লিখে নিটা। ঠিক আছে, নেক্সট উদাহরণ দেখো, আমি এখানে দেখিয়েছি কি, এখানে কার্বন শৃঙ্খল, এদিক দিয়ে নাম্বারিং করলেও 2 নম্বরে মিথাইল, এদিক দিয়ে করলেও 2 নম্বরে নাইট্রো, অর্থাৎ আমি যেদিক দিয়ে নাম্বারিং করি না কেন একই সংখ্যায় প্রতিস্থাপক পাচ্ছি। এক্ষেত্রে আমরা কি করব না, যেহেতু মিথাইলের এম আর নাইট্রোর এন অপেক্ষা আগে উচ্চারিত হচ্ছে, এম আগে তারপর এন, তাই আমাকে কোথাতে মিথাইলের দিক দিকে নাম্বারিং করতে হবে, মানে 1 2 3 4 5। তাহলে দীর্ঘতম শৃঙ্খলে আমাকে নাম্বারিং করতে হবে কোন দিকে না, যেদিকে প্রতিস্থাপককে ন্যূনতম সংখ্যায় পাবো, এবং যদি উভয় দিকে একই সংখ্যায় পাই তাহলে বর্ণানুক্রম অনুযায়ী যেটা আগে উচ্চারিত হবে তার দিক থেকেই নাম্বারিং করব। তো এর নাম হয়ে গেল 2 মিথাইল 4 নাইট্রো পেন্টেন। লাস্ট আরেকটা উদাহরণ দেখাচ্ছি, এবার দেখো লাস্ট আরেকটা উদাহরণ। এখানে কি আছে, সাইক্লিক কম্পাউন্ড নিয়েছি, 6 মেম্বার রিং, কিন্তু দ্বিবন্ধন আছে, আবার এখানে মিথাইল, এদিকেও ইথাইল গ্রুপ নেওয়া আছে। তো এক্ষেত্রে আমাকে কীভাবে নাম্বারিং করব। এক্ষেত্রে মনে রাখবে যে দ্বিবন্ধনটাকে তো আমাকে নাম্বারিংয়ে রাখতেই হবে ন্যূনতম সংখ্যায়। তো আমি যদি এখানে 1 দিই, 1 2 3, 3 নম্বরে মিথাইল আর এখানে 6 নম্বরে ইথাইল। কিন্তু এখানে যদি 1 দিই, 1 2 3, মনে রাখতে হবে যে আমি 1 দেওয়ার পর দ্বিবন্ধনের ভেতর দিয়ে আমাকে হাঁটতে হবে। এখানে 1 দিয়ে এখানে 2 দিতে পারবো না, বোঝা গেল? এখানে 1 দিয়ে এখানে 2 হবে না, এখানে 1 দিলে এখানে 2 দিতে হবে। তাহলে 3 মিথাইল, এখানে আবার 6 ইথাইল, আর এখানে 1 দিলে এখানে হচ্ছে 3 ইথাইল, যেহেতু ইথাইলের ই আগে উচ্চারিত হচ্ছে তাই এটাও হবে না, এখানে 1 2 3 4 5 6। ইথাইল আগে উচ্চারিত হচ্ছে, এখানে 3 নম্বর ইথাইল আছে বলে 3 ইথাইল, 6 নম্বরে মিথাইল আছে 6 মিথাইল, আর সাইক্লো হচ্ছে প্রাইমারি প্রেফিক্স, সাইক্লো হেক্স মানে 6টা কার্বন হচ্ছে হেক্স ইন। ঠিক আছে, এরমভাবে নাম্বারিং হবে। মনে রাখবে দ্বিবন্ধনের ভেতর দিয়ে আমাকে নাম্বারিংটা করতে হবে, 1 এখানে দিলে 2 এখানে, 1-এর পর এদিকে যাওয়া যাবে না, এটাই মূল বক্তব্য। তাহলে আমরা একদম শেষ করছি প্রায়। তো শুধু যে মূল অংশটা একবার বলে রাখি যে আমাদের কার্বন শৃঙ্খলে আইপিসি নাম করতে গেলে দুটো গুরুত্বপূর্ণ অংশ। প্রধান অংশ কি না, কার্যকরী গ্রুপ, প্রধান কার্যকরী গ্রুপ যেটা থাকবে সেই গ্রুপটাকে সে রেখে আমাকে দীর্ঘতম অবিচ্ছিন্ন একটা কার্বন শৃঙ্খল নির্ধারণ করতে হবে, এবং সেই শৃঙ্খল নির্ধারণ করার পর আমাকে নাম্বারিং করতে হবে। এই নাম্বারিং করাটা মনে রাখতে হবে যে এমনভাবে নাম্বারিং করব যাতে আমার প্রধান কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপক, তাহলে প্রতিস্থাপককে ন্যূনতম সংখ্যায় রেখে নাম্বারিং করব। ঠিক আছে, এবং তারপর যখন নাম লিখব প্রথমে আমরা সেকেন্ডারি প্রেফিক্স অর্থাৎ অপ্রধান গ্রুপের নাম, তারপরে যদি সাইক্লিক সিস্টেম হয় সাইক্লো না থাকলে মূল নাম এসে যাবে কার্বন সংখ্যা অনুযায়ী, এবং মূল নামের পর সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হলে এএন, অসম্পৃক্ত হলে ইন বা আইন আসবে, এবং তারপরে প্রধান কার্যকরী গ্রুপের সাফিক্সের যে নাম সেইটা বসবে। ঠিক আছে, এইভাবে আমরা আইপিসি নামকরণ করব। তোমরা বাড়িতে আরও প্র্যাকটিস করো, আরও উদাহরণ দেখো, তোমরা আশা করি বুঝতে পারবে। ঠিক আছে।